किसी न किसी कारण, जो मैं जानता हूं नरेंद्र मोदी जानते हैं, वो नाचे गाए और उनका काम हो गया. The Indian Prime Minister Modi took advice and danced and sang in Israel for the benefit of the US President. গত দুদিন ধরে আন্তর্জাতিক রাজনীতিতে, আন্তর্জাতিক সমাজ মাধ্যমে খুব ঘুরে বেড়াচ্ছে একটা ফাইলসটার নাম সবাই জানেন, এপস্টিন ফাইলস। আর এপস্টিন ফাইলস প্রকাশ্যে আসতেই রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে গোটা দুনিয়া। এখন দেখুন, সেই আলোড়নের রেশ ভারতের সংসদে উত্তাল হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই এপস্টিন ফাইলস কি নতুন? আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই, 2016 আমেরিকায় আরেকটা ডেটা ফাইল লিক হয়েছিল। তার নাম ছিল প্যান্ডোরা। অনেক অনেক তাবড়ো রাজনৈতিক নেতা, ব্যক্তি, মন্ত্রী, রয়্যাল ফ্যামিলিজ সবার ব্যক্তিগত ডেটা 2016 সালেও লিক হয়েছিল, প্যান্ডোরাস। আর তারপর 2025 এবং লাস্ট ডেটা 30শে জানুয়ারি 2026, এপস্টিন ফাইলস দুটো কিস্তিতে ডেটাটা সামনে এসেছে। এখনো পুরো ডেটা আসেনি, তার মধ্যেই হইচই শুরু হয়েছে। আসলে ভারতবর্ষ অনেক ফাইল দেখেছে, কাশ্মীর ফাইলস দেখেছে, বেঙ্গল ফাইলস দেখেছে। এখন সবারই একটু জানতে ইচ্ছা হয়, কৌতূহলটা হয় যে এই ফাইলগুলোতে কি থাকে। দেখুন, সবাই বলছেন যে এই এপস্টিন ফাইলসে অমুক নেতার নাম জড়িয়েছে, তমুক নেতার নাম জড়িয়েছে, কিন্তু সঠিক তথ্যটা না অনেকেই বলছেন। সঠিক তথ্যটা কি? কে এই এপস্টিনস? Jeffrey Epstein. Who is Jeffrey Epstein? জেফরি এপস্টিন একজন পাওয়ার ব্রোকার। কেন পাওয়ার ব্রোকার বলছি? প্রত্যেকটা দেশেই রাজনীতিতে যারা ক্ষমতায় থাকেন, তাদের ধারে পাশে এমন কিছু লোক ঘোরাফেরা করে যাকে কেউ কেউ লবিস্ট বলে, কেউ কেউ পাওয়ার ব্রোকার বলে, যাদের হাত ধরে কোনো না কোনোভাবে ক্ষমতার কেন্দ্রে যাওয়া যায়। এই জেফরি এপস্টিন এমনই একজন আমেরিকান পাওয়ার ব্রোকার। কি হলো? এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা কি বলছে? এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা পরিষ্কারভাবে বলছেন যে 2008 সালে এই মার্কিন ধনকুবের একটি মামলায় গ্রেপ্তার হন এবং তারপরে 2019 সালে ফেডারেল এজেন্সি যখন তাকে গ্রেপ্তার করে মার্কিন মুলুকে, বিচার শুরু হওয়ার আগেই তিনি জেলেই আত্মহত্যা করলেন। এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, যেটা অথেন্টিসিটির একটা মাধ্যম আজকের দিনে দাঁড়িয়েও, সেখানে বলছেন এই এপস্টিন ফাইলস কি কি রয়েছে। বেশ কিছু ভিডিও, বেশ কিছু বক্তব্য, বেশ কিছু ফ্লাইট লগ, বেশ কিছু ডেটা। এবং এইটা আমেরিকান ডিপার্টমেন্ট অফ জাস্টিস তার মৃত্যুর পর দুটো কিস্তি এখনো পর্যন্ত প্রকাশ করেছে। এবং আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিস বলছেন এপস্টিন ফাইলসের নাম থাকা মানেই তিনি অভিযুক্ত বা দোষী নন। কার কার নাম রয়েছে দেখুন। বিল ক্লিন্টন থেকে বিল গেটস, ইলন মাস্ক, নাম রয়েছে ভারতের প্রধানমন্ত্রী। এই নিয়ে হইচই। তাই আমরা যেহেতু ভারতবর্ষের নাগরিক, কেন আমাদের প্রধানমন্ত্রীর নাম থাকবে? কি থাকবে? তিনি কি এই রকম একজন মার্কিন ধনকুবের, যিনি পাওয়ার ব্রোকার আমেরিকার রাজনীতিতে, ডোনাল্ড ট্রাম্পও যাকে চেনেন, তার সাথে ভারতের প্রধানমন্ত্রীর সম্পর্ক কি? নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। কেউ কেউ তো এর মধ্যে ঘোলা জলে মাছ ধরতেও শুরু করেছেন। ভুলভাল কিছু স্ক্রিনশট, ভুলভাল কিছু এডিটেড পিডিএফ সবই ঘুরছে এখন সমাজ মাধ্যমে। কোনটা সত্যি, কোনটা মিথ্যে, কোনটা উচিত, কোনটা অনুচিত, সেটা কিন্তু সমাজ মাধ্যম থেকে হারিয়ে গিয়েছে। সেই জন্য
আমরা বেছে নিলাম এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। জনগণের সামনে সঠিক তথ্যটা আসা দরকার। যারা বলছেন এই মার্কিন ধনকুবের হচ্ছেন সেই ব্যক্তি যাকে 19 সালে ফেডারেল এজেন্সি কিসের চার্জে অভিযোগে গ্রেপ্তার করেছিল? সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেভারেল রেপস এবং ক্রাইম এগেইনস্ট উইমেন, এই 3টে ধারাতে তাকে গ্রেপ্তার করেছিল। এবং এই ক্ষমতার অলিন্দে পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাস, সেই সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আজকে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা বা আজকে সব জায়গাতেই দেখা যায় ক্ষমতার অলিন্দে যারা ঘোরাফেরা করেন তাদের পাশে এমন কিছু লোকজন ঘোরাফেরা করেন যারা ক্ষমতায় না বসেও ক্ষমতার খুব কাছাকাছি থাকে, তারা ক্ষমতা বেশ কিছু মানুষকে সুযোগ সুবিধা পাইয়ে দেয়। এই রকমই আমেরিকান পাওয়ার ব্রোকার হলেন এপস্টিন। আর সেই পাওয়ার ব্রোকার যে নথি আমেরিকার সরকার ডিপার্টমেন্ট অফ জাস্টিস প্রকাশ করেছে তাতে এসছে বেশ কিছু কল লগ। আচ্ছা বলুন তো, কি এসে গেল এই কল লগগুলোতে? কল লগে কার নাম থাকলো কার নাম থাকলো না তা নিয়ে কি এসে গেল? আর এই নিয়েই ভারতের রাজনীতি, সস্তার রাজনীতি শুরু হয়ে গেছে। কেন সস্তার রাজনীতি বলছি? কংগ্রেস সহ বিভিন্ন দলগুলো যখন ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন তখন একটা প্রশ্ন এই কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে মনে করিয়ে দিতে হবে, আপনি যে দলটা করছেন সেই দল যখন প্রথম সাধারণ নির্বাচনে পণ্ডিত নেহরু যখন দেশের প্রধানমন্ত্রী হলো সেই থেকে শুরু করে আজকে তো অনেক ফাইল প্রকাশ্যে এসছে। নেতাজি সম্পর্কিত ফাইলগুলো আপনারা প্রকাশ করেননি কেন? তাহলে কি কোথাও কি কংগ্রেসের ভাণ্ডটা প্রকাশ্যে এসে পড়তো? সেই ভয় ছিল। আপনি যখন বলছেন ভারতের প্রধানমন্ত্রী ইসরায়েলে গিয়েছিলেন, সেই সময় তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন সেই সবটা নাকি এপস্টিনের রেকর্ডে আছে। আরে ভাই, এপস্টিনের রেকর্ডে আছে তো কি হুয়া? কি বলেছেন রাহুল গান্ধী শুনুন। किसी न किसी कारण जो मैं जानता हूं नरेंद्र मोदी जानते हैं, एप्स्टाइन फाइल्स में अभी और माल है, वो अभी रिलीज नहीं हुआ है। इसीलिए इस दबाव में आकर एप्स्टाइन फाइल्स में जो है, जो पूरा देश जानना चाहता है मगर अभी अमेरिका ने रिलीज नहीं किया है। और दूसरा जो अदानी जी पर केस है, जो एक्चुअली मोदी जी पर केस है, क्योंकि वो बीजेपी का फाइनेंशियल स्ट्रक्चर है, मोदी जी का फाइनेंशियल स्ट्रक्चर है, तो ये दो प्रेशर पॉइंट्स हैं। और आप ये बात समझ लो, देश ये समझ ले कि प्रधानमंत्री कॉम्प्रोमाइज है। শুনলেন রাহুল গান্ধী কি বলেন। প্রেক্ষাপটে দাঁড়িয়ে আরেকজন কংগ্রেস সাংসদ সুপ্রিয়া সুলে, তিনি তো একদম নাটকীয় ঢঙে এমন ভাবে খবরটা বলছেন যেন কি গরিত অপরাধ করে ফেলেছেন ভারতের প্রধানমন্ত্রী। তার বক্তব্য রাখি, শুনুন সুপ্রিয়া জি কি বলছেন। बातें मैं अगले कुछ मिनटों में कहने जा रही हूं। एप्स्टीन फाइल्स में अब भारत के प्रधानमंत्री नरेंद्र मोदी का नाम आ गया है। अमेरिका के सीरियल रेपिस्ट, बाल यौन शोषण के अपराधी, मानव तस्करी के अपराधी जेफरी एप्स्टीन ने 9 जुलाई 2017 को एक मेल में लिखा, The Indian Prime Minister Modi took advice and danced and sang in Israel for the benefit of the US President. They had met a few weeks ago. It worked. मतलब एप्स्टीन का साफ कहना है कि नरेंद्र मोदी ने मुझसे सलाह ली और अमेरिकी राष्ट्रपति के किसी फायदे के लिए इजराइल में जाकर नाचे और गाए और ये काम कर गया। कुछ तारीखें सुनिएगा। प्रधानमंत्री मोदी 4 से 6 जुलाई 2017 के बीच इजराइल के दौरे पर थे और एप्स्टीन ने यह मेल उसके ठीक 3 दिन बाद लिखा। দুজনের বক্তব্য আপনাদেরকে শোনালাম। আর এই নিয়ে যখন বিতর্ক দানা বাঁধছে, আসলে কি দেশে যারা এই বক্তব্যগুলোকে সামনে ধরে একটা খড়কুটোর মতো বিজেপির সামনে একটা সস্তা রাজনীতি খাড়া করতে চাইছেন, তাদের হাতে প্র্যাকটিক্যালি কোনো ইস্যু নেই। সংসদের বাজেট অধিবেশন চলছে আজকে মঙ্গলবারও বাজেট অধিবেশনে এই বিরোধীরা যারা প্রধানমন্ত্রীর নাম এপস্টিন ফাইলে এসছে কেন সেই নিয়ে বিতর্ক করতে, তারা কিন্তু বাজেট বিতর্কে অংশ নিচ্ছেন না, তারা সস্তার রাজনীতি করছেন।
আর এই সস্তার রাজনীতি যারা করছেন, এই ফাইল সম্পর্কে ভারতের বিদেশ মন্ত্রক কি বলছে শুনুন তাদের বক্তব্য। हमने तथाकथित इप्स्टीन फाइल्स के एक ईमेल मैसेज की रिपोर्ट देखी है जिसमें प्रधानमंत्री और उनके इजराइल यात्रा का जिक्र है। जुलाई 2017 में प्रधानमंत्री की इजराइल की आधिकारिक यात्रा के अलावा ईमेल में बाकी बातें एक दोषी अपराधी के बकवास से ज़्यादा कुछ नहीं है। इन्हें उसी तिरस्कार से नज़रअंदाज करना चाहिए जिसके वो लायक है। এখন প্রশ্ন হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম প্রধানমন্ত্রী যিনি ইসরায়েলে গিয়ে বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক করলেন। ভারত ইসরায়েল চিরকালীন বন্ধু, সেই সম্পর্কটাকে আরো অন্য জায়গায় নিয়ে গেল। দোষণীয় কি আছে? প্রধানমন্ত্রী কি ব্যক্তিগত কোনো সুযোগ সুবিধা নিয়েছে? আর যে লোকটা মারা গিয়েছে, যে লোকটা নিজেই সিরিয়াল রেপিস্ট, সেই লোকটার বক্তব্য আমরা এতটাই গুরুত্ব দেব নাকি সস্তার রাজনীতি করব? দেশের জনগণকে বুঝতে হবে, ভাবতে হবে, দেখতে হবে। কেননা এইরকম হর্ষদ মেহতা শেয়ার কেলেঙ্কারির নায়ক ছিলেন যিনি, তার ফাইলেও অনেক লোকের নাম ছিল। সেই ফাইলে যাদের নাম ছিল সেটাও কিন্তু কংগ্রেস জামানাতেই হর্ষদ মেহতার কেলেঙ্কারি করেছে। আসলে কি ভারতে রাজনীতির জন্য রাজনীতি করতে হবে। প্রত্যেকটা দেশের বিদেশ মন্ত্রক তাদের দেশের স্বীয় পলিসি অনুযায়ী প্রত্যেকটা দেশের সঙ্গে সম্পর্ক তৈরি করে। এখন প্রশ্ন উঠছে এটাই যে এই এপস্টিন ফাইলের নাম ভারতের প্রধানমন্ত্রীর আসলো কি আসলো না, এটা পরের কথা। এপস্টিন ফাইল থেকে ভারত কি পেয়েছে? কোনো ব্যক্তিগত সুবিধা নিয়েছে? আমরা প্রধানমন্ত্রীকে সমর্থন করছি না, আমরা শুধু ফ্যাক্ট অ্যান্ড ডেটাটাই রাখছি দর্শকদের উদ্দেশ্যে। এনসাইক্লোপিডিয়া এবং ডিপার্টমেন্ট অফ আমেরিকান জাস্টিস পরিষ্কার করে বলছেন এই ফাইলে যাদের নাম আছে না তারা অভিযুক্ত, না তারা সাক্ষ্য প্রমাণ। ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কি একটাও এফিডেভিট আছে এপস্টিন ফাইলে? ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কি একটাও তথ্য প্রমাণ আছে এপস্টিন ফাইলে? ভারতের বিদেশ মন্ত্রকের বক্তব্য আপনারা শুনলেন, এই অনুষ্ঠানে আমরা শোনালাম, কিন্তু বক্তব্য হচ্ছে রাজনীতি করুন ইস্যু দিয়ে। বলছে বারবার এই শব্দটা বলছি, এই ফাইলের নাম থাকা মানেই কেউ অভিযুক্তও নয়, কেউ সাজাপ্রাপ্তও নয়। আর ভারতের বিদেশ মন্ত্রকের বক্তব্য একজন দাগি, রেপিস্ট, সিরিয়াল কিলার, তার ফাইলে কি থাকলো, তাতে কি এসে গেল? কিন্তু রাজনীতির কারবারিদের এসেই যায়। রাজনীতিটা করতে হবে, ভেসে থাকতে হবে। তাই খড়কুটোর মতো এপস্টিন ফাইলে কার নাম থাকলো কার নাম থাকলো না সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে রাজনীতিতে ভেসে থাকতে হবে। আর রাজনীতিতে ভেসে থাকতে গেলে ভোটারদের মন জয় করতে হবে। বিগত নির্বাচনগুলোতে কংগ্রেসের ভরাডুবি মানুষ দেখেছে। আসন্ন 5 রাজ্যে বিধানসভা নির্বাচনে কংগ্রেস ভালো ফল করবে কি করবে না সে তো ভবিষ্যৎ বলবে। তবে সংসদীয় রাজনীতিতে ভেসে থাকতে একটা মজবুত ভারত গড়ার জন্য যে বলিষ্ঠ সরকারের সাথে বিরোধীদের যে সম্পর্ক থাকা দরকার, সেই সম্পর্ক কিন্তু ভারতে দেখা যাচ্ছে না, যেটা নিতান্তই পরিতাপের বিষয়। আর বাদবাকি কি শুনবেন, কি দেখবেন, কোনটা ঠিক কোনটা ভুল বিচার করবেন আপনারাই। কারণ এই তথ্যের দুনিয়ায় হাতছানিতে না ভুলে ফ্যাক্ট চেকটাই সবচেয়ে বড় কথা। আজকের মতো এই পর্যন্ত। সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।